ফ্রিজ খুলে দেখলেন ডিম ছাড়া কিছুই নেই, এমনকি আলুও নেই, অথবা একই ধরনের ডিম কষা খেয়ে বোর হয়ে গেছেন, তাহলে এই রেসিপিটি আপনার জন্য। দুপুরে বা রাতে কিছু একটা রান্না করতে হবে, এরকম অবস্থায় কি করবেন ভেবে পাচ্ছেন না, চিন্তা নেই, রান্নাঘরে থাকা মাত্র কয়েকটি জিনিসই হবে দারুণ এই ডিমের রেসিপি। স্বাদ কিন্তু অন্যান্য ডিম কষা থেকে একদমই আলাদা, আর তার কারণটা জানার জন্য পুরো রেসিপি দেখে আপনাকে বাড়িতে একবার রান্না করতে হবে। চলুন তাহলে দেখে নিন আজকের এই রেসিপিটি। এখানে 7টা মুরগির ডিম খুব ভালো করে আমি সেদ্ধ করে নিয়েছি, অর্থাৎ হার্ড বয়েল করেছি। চাইলে হাঁসের ডিমও রান্নাটা করতে পারেন। এবারে প্রত্যেকটা ডিম আমি ছুরির সাহায্যে এরকম মাঝ বরাবর কেটে দেব, দুটুকরো করে নিচ্ছি, এতে করে দেখতে বেশ ভালো লাগবে। গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে আমি 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম স্বাদ মতো নুন, অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প লাল লঙ্কার গুঁড়ো। ভালো করে তেলের সাথে মিশিয়ে ছড়িয়ে দেব। খুব বেশি তেল কিন্তু আমি এখন ব্যবহার করব না, কারণটা পরে বলছি। তেল গরম হয়ে গেছে, এবারে ডিমগুলো আমি ভেজে নেব। কুসুমের দিকটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে। হাই ফ্লেমে রেখেই এই ডিমগুলো ভেজে নেব। 30-40 সেকেন্ড একটা পিঠ রেখে ডিমগুলোকে এখন উল্টে দিচ্ছি। উল্টো পিঠটাও 30-40 সেকেন্ড রেখে নামিয়ে নেব। তেল যদি বেশি দিতাম তাহলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন কুসুমগুলো এখনও ডিমের সাথে ইনট্যাক্ট আছে, সেটা কিন্তু হতো না। তেল বেশি দিলে কুসুমগুলো ডিম থেকে বেরিয়ে যেত। এজন্যই মাত্র 1 টেবিল চামচ তেলেই আমি এতগুলো ডিম ভেজে নিচ্ছি। ফ্রাইং প্যানে এবার আরেকটু সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলে দিয়ে দিলাম 4টে পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো যতটা সম্ভব ছোট করে কাটবেন। আর দিয়ে দিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা চেরা। এবারে পেঁয়াজগুলোকে নরম করে ভেজে নেব। আমি এই জন্য গ্যাসে ফ্লেম লো করে ঢাকা দিয়ে পেঁয়াজ ভাজছি। আপনারা চাইলে ঢাকা না দিয়েও পেঁয়াজগুলো ভেজে নিতে পারেন। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, বেশ ট্রান্সপারেন্ট হয়ে গেছে পেঁয়াজের কালার, তবে পেঁয়াজগুলোকে কিন্তু ভেজে লাল করবেন না। এখন দিচ্ছি 1.5 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা, অল্প হলুদ আর অল্প ধনেপাতা কুচি। মিডিয়াম ফ্লেমে এই আদা রসুনটাকেও এখন কষিয়ে নেব ভালো করে। কষাতে কষাতে তেল বেরিয়ে গেছে। এখন একটা বড় টমেটো আমি গ্রেট করে রেখেছিলাম, দিয়ে দিলাম সেটা। মিডিয়াম ফ্লেমে টমেটোটাকেও ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। কষাতে কষাতে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দিচ্ছি এর মধ্যে 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো, আর এতক্ষণ নুন দেইনি, দিয়ে দিলাম স্বাদ মতো নুন। মিডিয়াম টু লো ফ্লেমে আরও 1 মিনিটের মতো এগুলোকে এখন ভেজে নেব। আবারও চারদিক দিয়ে তেল বেরিয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি জল, তবে এটা কিন্তু অবশ্যই গরম জল দিতে হবে। খুব বেশি যেহেতু গ্রেভি হবে না, তাই জলও খুব বেশি দেবেন না। নাড়াচাড়া করে দিচ্ছি পেঁয়াজের সাথে গ্রেভিটা। আমি অল্প চিনিও দিয়ে দিলাম। এবারে গ্রেভিটাকে ফুটিয়ে নেব ভালো করে। গ্রেভিটা খুব ভালো করে ফুটে উঠেছে। এবারে ভাজা ডিমগুলো দিয়ে দিচ্ছি। একইভাবে কিন্তু কুসুমের দিকটা আমি গ্রেভির মধ্যে রাখছি। আলতো হাতে একটু মিশিয়ে দিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে রাখবো 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। দেখুন চারদিক দিয়ে কিন্তু তেল ভেসে উঠেছে। আস্তে করে ডিমগুলোকে উল্টে দেব। দিয়ে দিলাম আরেকটু ধনেপাতা কুচি। আরও 1 মিনিটের মতো রেখে এবারে গ্যাসের ফ্লেম আমি অফ করে দেব। রেডি হয়ে গেল একদম ইউনিক একটা নতুন স্বাদের ডিমের রেসিপি। এটাকে ডিম কষা বলতে পারেন। আমি কিন্তু কোনো ধনে বা জিরে ব্যবহার করিনি, দেখতে পেয়েছেন। শুধুমাত্র গোলমরিচের কারণেই এর স্বাদটা একেবারেই অন্যরকম মাত্রা দিয়েছে এই রেসিপিতে। রেসিপি ভালো লাগলে আপনারাও অবশ্যই ভাবে একবার ট্রাই করবেন। ভাত, রুটি, পোলাও, ফ্রাইড রাইস সবকিছুর সাথে খেতে কিন্তু এটা ভীষণ ভালো লাগবে।